রকম রাজনৈতিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো কেবল আসামি নিয়ে আসলাম। কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। এখন আমরা ওদেরকে এন্ট্রি করবো, সিডিআর এ দেবো, দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো বললাম যে আমরা আসলে সারাদিন এই অপারেশন করে গুছাই নিয়ে আসে যেটুকু পেয়েছি সেটুকু আপনাদের জন্য দিলাম। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি কারা করেছে এবং যে আসামিগুলোকে ধরেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরও ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেব। আমরা আসলে অনেকগুলো জিনিসই এখন দিচ্ছি তদন্তের সাথে। এই প্রশ্নটা আমরা একটু করতে যাচ্ছি। আমরা তো খুবই ইনিশিয়াল স্টেজে আছে। তদন্তের সাথে করলে হবে কি যে আপনারা দেখেন যেটা হয়েছে, মানে আমি আপনাদের সঙ্গে খোলাখুলি বলি যে একটা ঘটনা ঘটলে আপনারাও আসেন আমরাও আসি। এই যে ছবি টবি যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারা হাইড আউটে যাওয়ার জন্য এবং তারা এই যে মোবাইল সমস্ত ডিভাইস ত্যাগ করে থেকে তারা একটা হাইড আউটে চলে যায়। তো সব কিছুর পজিটিভ এবং নেগেটিভ, ওই জন্য ওই পোর্শনটা একটু আমাদেরকে সময় দেন। আমরা তো অবশ্যই ওপেন করব এবং আমরা এই মামলা আমরা খুবই আশাবাদী যে মামলা দ্রুততম সময়ের ভিতরে আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে চার্জশিট দেবো। তখন তো সব ঘটনা ওপেন হবে এবং অস্ত্র দুটোই ব্যবহার হয়েছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে আমি বারবার একই কথা র ফর্মে আছি। এখন যদি আমি বলি যে ঘটনার পর এখানে নিয়ে যে ওখানে যে ব্যক্তিটার কাছে অস্ত্রটা দিয়ে আসছে সে জেনে যাবে যে পুলিশ তো ঘটনা বলে দিছে, ও কি করবে? হয় ওই যে আপনারা জানেন যে খুব রিসেন্টলি আমি যদি বলি হাদির যখন জেনে গেছে যে অস্ত্র ওই জায়গায় গেছে, নিয়ে যে বিলের ভিতরে অস্ত্রটা ফালাই দিছে। তা আমি ওই জন্য আবারও বলতেছি যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তদন্তের সাথে আমাদেরকে একটু রাখতে দেয়, স্পেস রাখতে দেয়। কিছুদিন আগে উনি একটা করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো একবারে প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অপারেশন অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটা আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত এটা তো আমরা চার্জশিট দেবো।